করা যাবে না, কিন্তু শীতকালে যদি আসেন তাহলে ওখানে যে কুণ্ড, যে জল গরমটা দেখার সবাই দেখতে আসে। বক্রেশ্বর, বোলপুর থেকে বক্রেশ্বর মোটামুটি 40 কিলোমিটার ওপর হবে, 40-45 ওপর হবে। তো ওই জায়গা থেকে পুজো টুজো দিয়ে দেখতে পারবেন, আবার ব্যাক করে বোলপুর আসতে পারেন বা ব্যাক করে তারাপীঠে যেতে পারবেন। এই জায়গাটা শীতকালের জন্য খুব ভালো, আর গ্রীষ্মকালে এমনি দেখে পুজো দিয়ে যেতে পারেন, কারণ গ্রীষ্মকালে তার গরম জলে স্নান করা যায় না, ওটা আপনারা দেখতে পারবেন। আর ওখান থেকে পাশাপাশি যেটা একটা সব থেকে নাম করা একটা, সেটা হচ্ছে দাতা বাবা। পাশে একটা দাতা বাবার যে মন্দির, সেই দাতা বাবারও গির্জা, মাজার যেটা বলে দাদা বাবার, তো সেটাও আপনারা ওখান থেকে 10-15 কিলোমিটার দূরে ওই রোডেই পড়বে, সিউড়ি রোডে পড়বে, সিউড়ি যেতে গিয়ে পড়বে। যদি দুবরাজপুরে আসেন তাহলে প্রথমে বক্রেশ্বর পড়বে, বক্রেশ্বরের পর দাতা বাবার যে মাজার সেটা পড়বে। আর যদি সিউড়ি প্রথম আসেন তাহলে সিউড়ি থেকে যে রোডে বেরিয়ে আসছেন রাজনগর রোডে, তো ওই রোডে প্রথমে পড়বে দাতা বাবার মাজার, মসজিদ। তো আর ওখান থেকে চলে আসার পর তারপর আপনারা পাবেন বক্রেশ্বর মন্দিরটা। বীরভূমে অনেক জায়গা আছে যে দেখার। আর প্রথমেই বললাম যে তারাপীঠ কীভাবে যাবেন। এই মুহূর্তে তারাপীঠ কিন্তু বোলপুর দিয়ে যদি কোনো গাড়ি নিয়ে চলে আসেন তাহলে কিন্তু আপনাকে সাঁইথিয়া থেকে আবার ব্যাক করে চলে যেতে হবে সিউড়ি হাই রোড দিয়ে, আবার আপনাকে ঘুরে যেতে হবে, কারণ আপনি ডাইরেক্ট যেতে পারবেন না। শর্টকাট হয়েছে যে রাস্তাটা, যে মৌরাক্ষী নদী, এখন এই মৌরাক্ষী নদীর যে ভাষা ব্রিজ ছিল সেই ভাষা ব্রিজ কিন্তু এখন এই মুহূর্তে নেই, ভাষা ব্রিজ কিন্তু ভেঙে গেছে, তাই এই মুহূর্তে দেখা যাবে না ভাষা ব্রিজটা। জল হয়তো নেমেছে কিছুটা, বৃষ্টি ডেলি হচ্ছে, এই না যে বৃষ্টি হচ্ছে না, কিন্তু যে জল অনেকটা জল থাকে সেই জল অতটা নেই, এই মুহূর্তে অনেক জল নেমে গেছে। আর রাস্তা তৈরি হতে একটু দেরি লাগবে, ওই জন্য যারা রাত আসেন শনিবার দিকে সেটা আপনারা যেতে পারবেন। আর একটা বোলপুরে সব থেকে বড়, সেটা হচ্ছে খোয়াই হাট। ওটা তো নয় 80-90% বাইরের লোকগুলো, আমাদের কলকাতার লোক তো আমরা জানেন যে খোয়াই হাটটা কবে হয়। খোয়াই হাট হচ্ছে শনিবার আর রবিবার। আর শনিবার সব থেকে সকাল 10-11 থেকে বসে, ভিড়টা বেশিরভাগ বৈকাল দিকে 3-3:30 থেকেই হয়, 4টে থেকে। একদিনই নিয়ম, কিন্তু সেটা শনি রবিবারও বসে। আর যদি অন্য দিন কেউ চলে আসেন তাহলে এমনি দেখতে পাবেন, কারণ ওটা বসে থাকে, কারণ ওটা যে খোয়াই যে বাজার, যে পসটা সাজিয়ে বসে, শাড়ি আদার্স যে রবীন্দ্রনাথের যে কিছু জিনিস তৈরি করা, ব্যাগ, তো সেগুলো সব নিয়েই বসে। হয়তো কিছুটা ভিড় কম থাকে অন্য দিনগুলো, কিন্তু এসে যে না দেখতে পেলাম না ঘুরে গেলাম সেটা হবে না, আপনি দেখতে পাবেন। আর এইদিকে হচ্ছে আপনার শনিবার যদি আসেন তাহলে শনিবার রবিবার হাট অতি অবশ্যই বসে, যদি বৃষ্টি না পড়ে এই মুহূর্তে, কারণ বৃষ্টি এই মুহূর্তে কন্টিনিউ পড়ছে, হয়তো সকালে পড়ছে বা বৈকালেও পড়ছে। তাই মধ্যে বৃষ্টি যতক্ষণ না পড়ে ততক্ষণ কিন্তু আপনারা খোয়াই হাট দেখতে পারেন। তার পাশেই তো ডিয়ার পার্ক আছে, তো অতি সুন্দর জায়গা, আপনারা দেখতেই পারেন, খুব ভালো লাগবে। এটা শান্তিনিকেতনের মধ্যে দিই। তো যাই হোক, কমেন্টে কিছু জানিয়েন, যদি কিছু বীরভূম নিয়ে বা পাশাপাশি নিয়ে কিছু যদি জানার থাকে তাহলে কমেন্টে লিখেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার তো চ্যানেল আছে, আপনারা দেখেন পার্থ মন্দির আইকন, এই চ্যানেলটা তো দেখেন। তো এখানে যে ট্রাভেল কিছুটা আর মন্দির কোথায় কোথায় আছে সেই জায়গার ব্লগগুলো আমার দেওয়া হয়।